ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল অর্থাৎ দুদফায় হওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কোন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশ হতে বাকি আছে। তার মধ্যে আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে আমরা প্রথম ফেজে প্রথম পর্যায়ে একটা প্রার্থী তালিকা প্রকাশ করব সোমবার দিন, অর্থাৎ আজকে 23শে মার্চ সোমবার। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছি। আমাদের এখানে পার্টি রাজ্য কমিটির নেতৃত্ব লক্ষ্মীবাবু রয়েছেন, তাপস ব্যানার্জি রয়েছেন, সহসভাপতি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি রয়েছেন, সেক্রেটারি নাসির উদ্দিন মীর, এবং আমরা যে জায়গায় বিগত দিনে আমরা ঘোষণা করেছিলাম তার মধ্যে এখন যে জায়গায় প্রার্থীর নাম, সিট কোথায় কন্টেস্ট করবো ঘোষণা করেছিলাম, আজকে আমরা ঘোষণা করছি কারা আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খাম চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু করছি মালদা জেলা থেকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ কালিমুল্লাহ হক মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যাকে আমরা নমিনেট করছি বিশিষ্ট শিক্ষক শামসুর আলী মল্লিক সাহেব। চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জাকির মন্ডল সাহেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভা ক্ষেত্র থেকে মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি মহাশয়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ মাইতি মহাশয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মফিদুল হক সাহাজি, যাকে আমরা মিন্টু সাহাজি নামে জানি। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মুসা কালিমুল্লাহ সাহেব। এরপরে আসছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত সিট ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি তার মধ্যে প্রার্থী আজকে যেটা ঘোষণা করছি, কুলপি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ এর পক্ষ থেকে আব্দুল মালিক মোল্লা সাহেব। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট প্রবীর মন্ডল সাহেব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ আল হাসান সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আসছি আমরা হুগলি হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ এর পক্ষ থেকে শেখ মুজাফফর আলী, যাকে আমরা মাজাদা নামেও চিনি। খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদ্দাম হোসেন। এরপরে আসছি আমরা পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফজাল আলী শাহ। নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক ও মৌলানা মোহাম্মদ সবে মিরাজ খান। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক পীযূষ হাসদা মহাশয়। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ বাউরি, বাপি বাউরি নামে যিনি পরিচিত। বীরভূম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বোলপুর বিধানসভা কেন্দ্রের অধ্যাপক বাপি সরেন মহাশয়। মুরারাই বিধানসভা কেন্দ্রের হজরত আলী, যাকে সওদাগর হিসাবেও এলাকায় তিনি পরিচিত। এই সমস্ত সিটগুলোতে আমরা এখন আমাদের
পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আমরা ঘোষণা করলাম। আর যে কয়েকটি সিট বাকি আছে, আগামী বুধবার তথা পরশুদিনকে আমরা আমাদের সেকেন্ড পর্যায়ের লিস্ট আমরা ঘোষণা করব, প্রার্থীর লিস্ট ঘোষণা করব। আজকে আমরা 23 জনের নামের লিস্ট আমরা পাবলিশ করলাম। অবশ্যই অবশ্যই এটা একটা ছবিটা নিয়ে নে। হয়েছে। আর এটা আপনার পিডিএফ কপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এই পিডিএফ কপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে।